গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফোরলি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। গুড আফটারনুন বলে স্টার্ট করার কারণটা হচ্ছে এখন বাজে হচ্ছে 1:45। আমাদের লাঞ্চ প্রায় কমপ্লিট, শুধু বেগুন ভাজাটা হলেই হয়ে যাবে, কিন্তু আমাদের স্নান এখনো হয়নি। বেবো সেটাই, বেবো এখন স্নানে ঢুকেছে। বেবো বেরোলে তারপর এক এক করে আমি একদিকে ঢুকবো, শর্মিষ্ঠা আরেক দিকে ঢুকে, একটা বাথরুমে সৌরভ ঢুকবে, একটা বাথরুমে আমি। সোমা দিদি ভাই কিন্তু সে তো 100 বার না, তুমি এইটা আমি স্পেসিফিক্যালি সোমা দিদি ভাইয়ের জন্যই বলছি। ও বাবা, সোমা দিদি ভাই একেবারে মানে আসল জায়গাটাই ধরবে, আমি জানি। আচ্ছা, তাহলে স্পেসিফিক্যালি বলছি, আমি একটা বাথরুমে ঢুকবো স্নান করতে, একটা বাথরুমে সরা যাবে, একটাতে আমি যাব। এটা স্পেসিফিক্যালি আবার বলছি সোমা দিদি ভাইয়ের জন্য। যাই হোক, স্নান কমপ্লিট করে ইচ্ছে রয়েছে শর্মিষ্ঠার আমি একটু বেরোবো। হ্যাঁ, বেবোর কিছু দরকারি জিনিস, মানে দরকারি মানে বেবোর দুটো শর্টস নেব, আর টুকটাক কিছু জিনিস নেওয়ার রয়েছে, ওইগুলো নেব, বেরোনো হয়ে যাবে, কারণ কাল থেকে আমি আবার প্যাক। ওই জন্যই সন্ধ্যাবেলায় তো আমার অসুবিধা নেই, কিন্তু বাবুসোনার দুঃখ হয়েছে, কালকে তো বেরোয়নি, তাই আজকে নিয়ে বেরোচ্ছিল। আমি বলেছি আমার 2 ছেলে 1 মেয়ে, এক ছেলেকে নিয়ে কাল বেরিয়েছিলাম, আর এক ছেলেকে নিয়ে আজ বেরোচ্ছি। মেয়েকে নিয়েও একদিন বেরোবো তাহলে। তো এই বেরোবো, মার সাথে বেরোবো আজকে আমি। ওইটা কালকে ক্যাপশনটা দেবো হচ্ছে মাদার এল্ডার সানডে আউট। কালকের ব্লগের ক্যাপশন আমাদের। আজকে আমি বেরোবো, মার সাথে বেরোবো। মা দেখি কি কিনে দেয় আমাকে। ওই শর্টসই কিনে দেবো। ও আচ্ছা, মানে ওই হাফ প্যান্টই কিনতে হবে আমায়। তুমি ছোট না? ছোট মানে হাফ প্যান্টই পরতে হবে আমায়। ছোটরা হাফ প্যান্টই পরে তো। তাই এখন আমি যাই, আরেকটা বাথরুমে ঢুকে স্নান করি। আবার বলছি, বেবো ওই বাথরুমে শর্মিষ্ঠা ঢুকে স্নান করবে। এটা কিন্তু বারবার করে আমরা স্পেসিফিক্যালি বলছি। আমি তো জানি সোমা দিদি ভাইকে আমি এখানে বলে দিলাম। তোমাদেরকে একবার আকাশের কালচে ভাবটা দেখিয়ে দিই। আমি শর্মিষ্ঠাকে বললাম যে এইরকম পরিস্থিতিতে বেরিয়ে রিস্ক নিয়ে লাভ নেই, কারণ এখানে একটু বৃষ্টি হওয়া মানেই বিভৎস ট্রাফিকে বসে থাকতে হয়, মানে মাথা গরম হয়ে যাবে এমন ট্রাফিক জ্যাম হয়। যদিও বা যেখানে যাব ঠিক করেছিলাম সেটা বাড়ির থেকে বিশেষ দূর না, এই 8-9 কিলোমিটার হয়তো হবে, কিন্তু ওই যে বললাম ট্রাফিক মাথা গরম করে দেওয়ার মতন ট্রাফিক জ্যাম হবে একটু বৃষ্টি হলেই। আর এ যা মেঘ করে রয়েছে দেখে বোঝাই যাচ্ছে যে খুব জোর আসছে। সেই জন্যই শর্মিষ্ঠাকে বললাম যে না, এই কন্ডিশনে বেরোনোটা মানে বুদ্ধিমানের কাজ হবে না। যেরকম বললাম, আজকে বেরোনোর রিস্ক একেবারেই নেওয়া উচিত হবে না। মানে কালো, ঘুটঘুটে কালো হয়ে গেছে, যখন দেখালাম তার থেকেও বেশি কালো এখন হয়ে গেছে আরো। আর বৃষ্টি হওয়া মানে কোথায় জল জমবে, আর তারপর ট্রাফিক। জল জমার থেকেও ট্রাফিক, মানে এখানে জল জমাটা খুব রিস্কি গো, কারণ এখানে একটু বৃষ্টি হলেও জল জমালেই তো ট্রাফিক। এখানে বলছি তো, মানে চিরিক করে বৃষ্টি হলেও ট্রাফিক দাঁড়িয়ে যায় এখানে। এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকি। নরমাল ডেতেই ওরকম হয়। আজকে এমনি ইস্টার। বেবো লঙ্কা দিচ্ছে, মানে ফ্রিজ থেকে লঙ্কা বের করতে গেছিল, আরো বেছে বেছে ছোট্ট ছোট্ট গুলো নিয়ে আসে গো। একটা আরো না এমনিতেই ঝাল নেই এগুলো, চিন্তা করো সাইজ গুলো দেখো যেগুলো নিয়ে শেষ। ছেলেটাকে না সত্যি নিয়ে পারলাম না। অল্প 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 করে খাও। বেগুন ভাজা, ঘিটা খাই না সবসময়, নয়তো ঘি বেগুন ভাজা কাঁচা লঙ্কা। না এমনিও বেগুন ভাজা দিয়েও খাওয়া হয়ে যায়। না বলছি ঘি দিয়েও খুব ভালো লাগে। ঘিটা তো আমরা খাই না ওরকম ঘি বাটার।
এই জন্য আমি সেদ্ধ ভাতটাও খেতে চাই না। বেগুন ভাজাটা ভালো লাগে। এটা বেগুনটা অনেকক্ষণ- আমরা খুব খাই। অনেকক্ষণ চাপা দিয়ে দিয়ে একদম সিম করে চাপা দিয়ে রাখি, ও ঠিক ভাজা হয়ে যায়, বেশি তেল লাগেও না। আজকে চিকেনটা কারি পাতা সব দিয়ে করেছি, কিন্তু আলুও দিয়েছি, মানে এটা আমার ওন ক্রিয়েশন। আলুও চাই, আবার একটুখানি টেস্টটা অন্যরকম, সেই জন্য একটুখানি সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে। দারুণ লাগে এটা খেতে। তোমাদের কজনের মনে আছে জানি না, শর্মিষ্ঠা মাঝে একদিন একটা বিয়ের কার্ড দেখিয়েছিল, মনে আছে কারোর? আচ্ছা, যদি নাও মনে থাকে তাও বলছি, আমাদের গতকাল ছিল বিয়ের নেমন্তন্নটা। যেটা মানে ভেন্যুটা ছিল সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূর। ফার্স্ট কারণ সেটাই আমাদের না যাওয়ার, কারণ ব্যাঙ্গালোরে 30 কিলোমিটার দূর মানে বিভৎস দূর সেটা। তো যাই হোক, সেটা তো একটা গেল। তারপরে যারা যারা বিল্ডিংয়ের গেছিল তাদের কাছ থেকে রিভিউটা নিলাম, কিরম কি আয়োজন খাওয়া দাওয়ার। সেইটা হচ্ছে সেকেন্ড কারণ যেটার জন্য আমি যাইনি, পরে জানতে পারলাম যে কি কি খাইয়েছে। তো ও যেটা বললো, সে নিজেও এখানকারই, সাউথেরই, তো সে নিজেই বললো যে ওই আর কি আমরা ভেজ যেরকম হয়। বাড়িতে যা খাই আমি বললাম ভেজ যেরকম হয় মানে কি কি হয়, মানে কি কি ছিল আইটেম? বলে যে ওই তো মশালা দোসা ছিল, হোয়াইট রাইস, সাম্বার, ভেজ পোলাও, রসম, রসম, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা, পনিরের একখানা সবজি, ভিন্ডি ভাজা, আর হ্যাঁ ভিন্ডি ভাজা, আর সব শেষে ওই তো বললাম তো, আর সব শেষে হচ্ছে কার্ড রাইস। এই নেড়া একবারই বেলতলায় যায়, আমি তাও 3 বার গেছি, চতুর্থবার আর যেতে পারবো না। না গো, কারণটা হচ্ছে অনেক দূর, সে জন্য যাইনি। না না, মানে বাবা জানবার পর হ্যাঁ, অনেক জানবার বেশি। পর আমি ভীষণ স্যাটিসফাইড হয়েছি যে আমি যাইনি, কারণ 30 কিলোমিটার ট্রাভেল করে খেয়ে আসবো টক দই ভাত, ও পাবলিক আমি নই। হয়ে গেছে, আগে 3 বার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার। আজকে তো বেরোনো হচ্ছে না, সৌরভ বললো, শুনলেছো তোমরা, ভীষণ বৃষ্টি মনে হয় শুরু হয়েও গেছে। আর কালকে কি কিনলাম সেরকম কিছু কিনিনি গো, যত সামান্য জিনিস, ওই বেরিয়েছি বেবকে নিয়ে, ওটাই যা কিনে দিয়েছি ওকে, ও দেখাবে। ওর ফেভারিট জিনিস হচ্ছে স্টোরি বুক। আর কালকে তো মানে যেটা অনেক দিন ধরে যে বইটা খুঁজছিলাম সেই বইটাই পেয়ে গেছি। ভালো মাম্মা? আমি ওর কাছ থেকে খাবার রিভিউটা জেনেই ওকে সঙ্গে সঙ্গে এসে বললাম যে আমরা খুব ভালো কাজ করেছি যে যাইনি। মাম্মা তাও কিছু বাবা অ্যাডজাস্ট করে খেয়ে নিয়ে। আমি পারতাম না বাবা না, অসম্ভব। বিয়ে বাড়িতে কার্ড রাইস, আইসক্রিমও ছিল বলেছে। বাবা তো মেইন কোর্সটা ঠিক না, তাহলে তুমি ডেজার্টে। আইসক্রিম ছিল বলেছে মানে কি? তুমি কি ভাবছো আমরা যেগুলো বাড়িতে খাই ডেথ বাই চকলেট ওইসব থাকবে? কি আইসক্রিম বললো? এমনি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম ছিল। আইসক্রিম ওটা আমার কাছে ফ্যাক্টর না, আইসক্রিমটা আমার কাছে হচ্ছে মেন কোর্স। বাড়িতেও নর্মাল দিনেও সাম্বার ভাত কার্ড রাইস খাবো, বিয়ে করতে গিয়েও তাই খাবো। আমাদের মানে না না, যে বলেছে সে তার এক্সপ্রেশনও ঠিক এরকমই কিন্তু ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে সে আমরা যেটা ডেইলি বাড়িতে হ্যাঁ, খাই ওরকম হ্যাঁ, করে বলেছে। হ্যাঁ সেটাই। মানে তার জন্য এটা একটা আনএক্সপেক্টেড জিনিস ছিল। মানে ওই শেষমেশ আমি আবার তাকে বলেছি, তুমি তো নিশ্চয়ই তাহলে ভীষণ খুশি হয়েছে বলো, রোজ বাড়িতে যা খাও ওখানে গিয়েও তাই খেতে পেয়েছো? বলেছে হ্যাঁ।
মানে মুখটা একটু কাচুমাচু করেই বললো যে হ্যাঁ। পাঞ্জাবিদের বিয়ে তো মানে দারুণ, ওদের মানে এ টু জেড ননভেজ দিয়েই ওদের হবে, কিমা পরাঠা এই সেই, পয়সা উসুল বিয়ে হবে। যেগুলো ভালো লাগে সব বলে দিতে। সত্যিকারই তাই না, বাঙালি বিয়ে তো এ ক্লাস রান্না এখন। কিন্তু আমি যেটা বলছিলাম, আমাদের শেষ পাতে মিষ্টিটা কম্পালসারি, তাই না? আমাদের শুধু আইসক্রিম তো দেয় না, আমাদের রসগোল্লা থাকবে, সন্দেশ থাকবে, স্টার্টারেই পেট ভরে যাবে, ফুচকা দিয়ে শুরু। না, আমার এরকম কোনো ব্যাপার নেই, আমার ভেজ হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটুখানি ভেরিয়েশন আনলে ভালো। আমার ওই ভেজ হলে আমার কোনো অসুবিধা নেই। যাই হোক, ঠিক আছে, যাই তো নেই, আবার কি এত কথা কেন? কি নিয়ে আর পারলাম না। চিকেনটা কেমন হচ্ছে সেটা বলো। ফাটাফাটি খেতে হয়েছে চিকেনটা। এরকম খাবার যখন আমরা বাড়িতেই পেয়ে যাচ্ছি, কোনো বিয়ে বাড়িতেই যাওয়ার প্রয়োজন হয় না আমাদের। এটা একদম ঠিক কথা। সানডে লাঞ্চ এরকম হালকা ফুলকা হলেও ভালো লাগে, তাই না? যদি জানতাম বেরোবো না, তাহলে একটু আমের টক বানাতাম। আমি তাড়াহুড়ো করে করেছি। আর পারমিতা আমি ওই তোতাপুরি আম দিয়েও করি গো, কাঁচামিটা আমের মতন যেটা। সৌরভ এই টক আমটা এনেছিল। আমার আমের টক জিনিসটাই ভালো লাগে। আমরা যখন লালবাগে যাই তখন তো ওইটারই কাঁচা ভার্সনটা খেয়েছিলাম না আমরা, কাঁচা মিঠা তোতাপুরি। আমাদের বাড়ির কাছে একটা জায়গা আছে, আমের মেলা বসে। আমের মেলা বসে। ইচ্ছা আছে। কালকে ওরা যেখান দিয়ে ফিরেছে ঘুরে ও দেখতে দেখতে এসছে, ওই এসে বললো যে অলরেডি মেলা বসে পড়েছে, ম্যাঙ্গো মেলা। দোকানগুলো বসেছে দেখেছি, প্রচুর দোকান বসেছে। আমি বললাম ম্যাঙ্গো মেলা। রান্নাঘরে কি বানাচ্ছো গো তুমি এখন? রাত্রে রান্না গো। রাত্রে রান্না? কেন? না গো, বেরোনো হয়নি বলে একটুখানি স্ন্যাক্সের ব্যবস্থা করছি। সেটাই তো দেখছি এখানে প্যাকেট সব রাখা। এখানে আগে করে নি, তারপর দেখবে। ওইদিকেও আরেকটা বাটিতে দেখতে পাচ্ছি। আমার এয়ার ফ্রায়ার নেই গো, নয়তো এয়ার ফ্রায়ারে করতাম। এয়ার ফ্রায়ার আমার নেওয়ার ইচ্ছা, খুব ইচ্ছা। চিকেন নাগেটস? হ্যাঁ, নাগেটসগুলো একটু ভাজবো, আর একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইস ভাজবো। ফ্রেঞ্চ ফ্রাইসটা আর একটুখানি টমেটো কেচাপ দিয়ে দেবো, একটু তো ভালো লাগবে। রবিবার ছেলেটা বেরোতে পারলো না আজকে মার সাথে। হ্যাঁ তাই তো। আহা কি দুঃখ। মা আমাকে হাফ প্যান্ট কিনে দেবে বলেছিল, আমাকে হাফ প্যান্ট কিনে দিল না। এই যে মা ফ্রেঞ্চ ফ্রাইস আর নাগেট ভেজে দিচ্ছে যে, সেটা কিছু না, খুব সুন্দর করে প্লেটিং করে দেবো। দেখো এয়ার ফ্রায়ারে হলে এত তেল লাগে না নিশ্চয়ই, কিন্তু আনফর্চুনেটলি আমার এয়ার ফ্রায়ার নেই, তো সেই জন্য এক আধ দিন এরকম একটু ভাজাভুজি। হ্যাঁ ও ঠিক আছে। আর রবিবার বলে কথা, হ্যাঁ কোথাও বেরোতে পারেনি ওরা। কাল থেকে তো আমার সময় হবে না, আর তারপর তো নিরামিষ শুরু হয়ে যাবে সোমবার, তাই না বলো? ঠিক আছে, একটু ভেজে দিই, দিয়ে প্লেটিং করবো, করে তখন আবার দেখাবো। এটা কি সসটা বানাচ্ছ? দু রকমের ডিপ বানাবো, মানে দুটো ডিপ বানাবো না, একটাই ডিপ বানাবো, আর একটা এমনি টমেটো কেচাপ দিয়ে দেবো। এটা কিছুই না, মেয়োনিজের মধ্যে আমাদের কেচাপ রয়েছে, তোমাদের ওই সুইট চিলি সস থাকলে সেটাও দিতে পারো, ভালো লাগবে খেতে। আচ্ছা, এর মধ্যে তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো। আমি এগুলো কিছুই দেবো না, কারণ বেবো খাবে না তাহলে, সেই জন্য ভালো করে মিক্স করে নেবে, আর কিছুই না। এটা এমনিও দারুণ লাগবে খেতে। বাবা বাবা বাবা, হ্যাঁ এটা কিন্তু স্যান্ডউইচ ফ্যান্ডউইচে দিলেও ভালো লাগবে। এক ক্লাস। ও প্লেটিংটা জবরদস্ত হয়েছে, ব্যাপক লাগছে। এখান থেকেই নিয়ে নিয়ে খাবো আমরা। বেবো অলরেডি স্টার্ট করে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ। ওই ডিপটা খেয়ে দেখ। কি
তুই কোন ডিপটা কি বললি এটা? আমি এখান থেকে নিচ্ছি, কেচাপটা নিই, কেচাপের ওপরে যে একটা ড্রপ দিয়েছে ওটাতে কেচাপ। হ্যাঁ, ওটা একটুখানি দেখতে ভাল লাগবে বলে। দেখো প্লেট দিচ্ছে, কে আর প্লেটে তুলে খাচ্ছ না তোমরা, যে যার মতন তুলে নাও প্লেটে। তুমিও এসো। দারুণ হয়েছে, বাইরে না বেরিয়ে কোনো আফসোস নেই একেবারেই না। আমি শর্মিষ্ঠাকে বলছিলাম যে এই সেম খাবারটাই আমরা যদি বাইরে খেতাম, বাইরের কোনো অনেকই তো ব্র্যান্ড রয়েছে, KFC রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, যে টাকাটা আমরা খরচা করতাম তার পরিমাণে যে কোয়ান্টিটিটা আমরা খেতে পারতাম, আর টাকা তো শুধু না, তার উপরে ট্যাক্স, তার থেকে এইটা ফার বেটার। ঘরের অ্যাটমসফিয়ারে বসে গরম গরম, দারুণ লেগেছে, দারুণ, সত্যি প্রাইসলেস এগুলো। সব সময় তো হয় না। হ্যাঁ, সেই সব সময় হয় না, এই সানডে। এবার কাল থেকে যেমন আর ওরকম কিছুই হবে না, কারণ আমার ক্লাস থাকবে, ক্লাস করে উঠে আর কিছু বানানোরও টাইম হয় না, আমরা খাইও না বলো। আর তাছাড়া আবার মানে ভেজ খেতে না, ভেজ হলেও ভেজের মধ্যে সেরকম কিছুই খাই না সন্ধ্যেবেলায়, তাই না? আমরা টাইম হয় না, সুযোগটা কোথায়? ওর পড়িয়ে উঠতে উঠতে 8:30 পৌনে 9টা বেজে যায়, কোনো সময় 9টা আর বেশিও হয়ে যায়। হ্যাঁ, তারপরে আর এইসব কখনো করা যায় কখনো? ওই জন্যই একেবারে ডাইরেক্ট ডিনার করে নিই আমরা। আজকে রবিবার বলে এইসব হলো, খুব ভালো লাগলো। বাইরে গিয়ে খরচা করে যে কোয়ান্টিটি পেতাম তার থেকে বেশি কোয়ান্টিটি বাড়িতে বসে খেলাম, পয়সারও সাশ্রয় হলো, পেটও ভরলো, মনও ভরলো। আমিও মাঝে মধ্যে আনিয়ে রেখে দিই, করার টাইম হয় না, আজ ভাবলাম ঠিক আছে করে ফেলি। এটা আমি কিন্তু অনেক আগেই এনেছি, কিন্তু করা হয়নি, করবো বলে আর করা হয়নি। আবার ইচ্ছা অনেক কিছুই হয়, এখানে মোটামুটি লঙ্কা পাওয়া যায়, ওর একটুখানি মির্চি ভাজি বলে এখানে, ওই ভাজি যেটা একটু বেসনে ডুবিয়ে, আবার অনেক সময় কি হয়, ওই একটা আলুর পুর বানিয়ে মির্চির ভেতরে স্টাফ করে সেটাকেও ভাজা, সময় হয় না গো, কারণ ওগুলো করতে একটুখানি টাইম লাগে। করবো, দই বড়া করার ইচ্ছা, তারপরে কোনো খালি থাকলে তখন বেবো ঘুগনি খেতে চেয়েছে, একদিন সন্ধ্যাবেলা ঘুগনি করার ইচ্ছা। যেদিন ক্লাস থাকে না সেই দিনটা করে দিলেই ভালো, কারণ ও তো আর একা খাবে না, আমাকে বসতে হবে, আর আমার ক্লাস থাকলে আমি কী করে বসবো, আর তারপরে 9টার সময় উঠে ওগুলো খেলে আর ভাত খাওয়া যাবে না, সেই জন্য খাওয়া হয় না। ওরা একটুখানি বিস্কিট, একটু মাখানা এগুলো থাকে, ওগুলো হয়তো সন্ধ্যাবেলা ঘরে বসে খেয়ে নিল। ওই টিভি দেখেই টাইম পাস হয়ে যায়। বেবোর আর্ট ওয়ার্ক যা যা রয়েছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকে, সৌরভের খবর নিয়ে ব্যস্ত, আমি নিউজ নিয়ে ব্যস্ত। এবার নিউজ অ্যাঙ্কার নয় তো নিউজ এডিটর খুব শিগগিরই হবে। হেন কোনো নিউজ নেই, ও জানে না। আজকে আবার কোথা থেকে উৎকট একটা নিউজ আর পড়ে আমার মাথার কাছে, মানে আমার কানের কাছে এসে শোনো শোনো শোনো, মানে এই খবরের এত পোকা না, মানে কি বলবো, শুধু যে মানে ইন্ডিয়ার বা ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলারলি তা না, সব গ্লোবাল খবর দেখি আমি। আর তারপরে আমার কানের কাছে সেইগুলো বলবো। আমি যে শুধু খবর দেখি তা কিন্তু না, আমি ডকুমেন্টারি দেখি, বিভিন্ন রকমের ডকুমেন্টারি দেখি, অ্যানিমাল প্ল্যানেট দেখি, ন্যাশনাল জিওগ্রাফিক দেখি, ডিসকভারি দেখি, বিবিসি দেখি। বিকেল থেকে রাত অবধি তো একাই ঘরে বসে থাকে, কি করবে, কারণ বেবোর মতন বেবোও দেখে ওর বাবার সাথে। এবারে আমার এর জন্য টিভি তো বাইরে না, আমার হলে টিভি লাগানো হয়নি এই কারণে, ইচ্ছা করেই লাগাইনি। বাচ্চারা পড়বে, ওরা তখন কি করবে, ঘরে বোর হবে, সেই জন্যই আমার ঘরেই টিভি রাখা, বেডরুমে। চলো এগুলো ক্লিন করে ফেলি, তারপরে একটুখানি বসে নিউজ দেখি। না, ওইগুলোও রয়েছে। কি গো? কালকে যেগুলো নিয়ে এসছো
ওই জিনিসগুলো, হ্যাঁ জিনিসগুলো দেখাবো, দাঁড়াও। তোমরা বলেছো সেরকম বিশেষ কিছু নিইনি গো, বারবারই বলছি, গেছি দুজনে, বেশ একটু আনন্দ হয়েছে, কিছুটা সময় কাটিয়েছি, আর কটা বই টই কিনেছি, বেবর যেটা পছন্দ হয়েছে। আমার একটা পছন্দের বই আমি নিয়েছি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে ভীষণ ভালোবাসি, গান গাইতেও ভালোবাসি তার। তো আমি যেটা এনেছি আমিও পড়তে পারবো, বেবও পড়তে পারবো, কারণ ইংলিশে এনে তো বাংলায় পেলাম না। আমার মা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলী, এগুলো প্রচুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সবার মানে এরকম, এগুলো সমস্ত রাখা, ব্রাউন কাভারের হতো ওইগুলো, সব মা এনে রাখতো। মাম্মা এটা নিজের জন্য এনেছে বইটা, সিলেক্টেড স্টোরিজ অফ রবীন্দ্রনাথ টেগোর। আমি আবার এগুলো দেখছি, আমাদের কি গল্প আছে। আর এইটা একটা নিয়েছি, আমার ভালো লেগেছিল এটা। এখানে কন্টেন্টগুলো দেখেছিলাম চার্লস ডিকেন্সের, এখানে ক্রিসমাস ক্যারল আছে, অলিভার টুইস্ট আছে। চার্লস ডিকেন্সের আমার আগে একটা মনে হয় কোনো বই ছিল না? হ্যাঁ, দুটো আছে, আর এই একটা নিলাম, এটা একটা। এর পরে যেটা, সেটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং, হ্যাঁ, যেটা আমি অনেক দিন ধরে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে অ্যাডভেঞ্চার্স অফ ফেলুদা। এটা পার্ট 2, কারণ পার্ট 1 বেগর পড়া। হ্যাঁ, পার্ট 1 পড়া, আর মানে নোন গল্প এগুলো মোস্টলি, মানে কি বলবো, সোনার কেল্লা, তারপরে ফেলুদার গোয়েন্দাগিরি, কৈলাসে কেলেঙ্কারি, ছিন্নমস্তার অভিশাপ, ওইগুলো। এইটা হচ্ছে হত্যাপুরী, তারপরে যত কাণ্ড কাঠমান্ডুতে, দার্জিলিং জমজমাট, এইগুলো সমস্ত গল্পগুলো এগুলোও কিন্তু বেগর জানা। হ্যাঁ, মানে আমার গল্প ম্যাক্সিমাম জানা, কিন্তু মানে বইটা পড়ে দেখলে কি আরো ফিলটা আসে। সিনেমা বা ওই অডিও স্টোরি তো অনেক শুনেছি ফেলুদার। হ্যাঁ, আর এই দুটো মাম্মাই আমাকে ফোর্সফুলি নিতে বললো, কারণ আমাদের টেক্সট বুকগুলো তো খুব মোটা মোটা, তো সেইখানে যে কোনো একটা চ্যাপ্টারের একটা পেজ মার্ক মতন করে রাখতে সুবিধা হবে, একটা ছোট স্টিকি নোট মতন। তো পেজের একটা কোনাতে এরকম ভাবে একটা ছোট্ট মতন করে লাগিয়ে দিলাম, ওপর থেকে একটু উঠে থাকবে, এটা দেখতে সুবিধা হবে। এই দুটো, আর এটা আমার এমনি দেখে ভালো লাগলো, এর জন্য এটা নিয়ে এসেছি। নোটপ্যাড, হ্যাঁ, ভীষণই ছোট একদম, ভেতরটায় নর্মাল একটা নোটপ্যাডের মতো, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি দোকানে মাম্মাকে বলছিলাম যে আমার ছোট ছোট জিনিসগুলো ভীষণ ভালো লাগে, মানে ডিপেন্ড করে। যেমন মামা কিছুদিন আগে যেরকম বলেছিল, খেতে বসার সময় যে থালাটা, সেই থালাটা ছোট্ট থালা ভালো লাগে, স্পুন কিছু দিয়ে, মানে যখন স্পুন লাগবে সেই স্পুনটাও ছোট হলে ভালো লাগে, ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে, এর জন্য এটা নিয়েছি। আর মাম্মা নিয়েছে হচ্ছে ব্যাম্বু গাছটা, দেখাই। এই একটা জিনিস যেটা মাম্মা কোনো জায়গাতে গিয়েই দেখলে আর রেজিস্ট করতে পারে না, গাছপালা। মানে দেখলেই মাম্মা একটা হলেও কিছু না কিছু নেবে। তো এটা সাপনা বরাবরই ওদের ব্যাম্বু প্লান্টের কালেকশন, হ্যাঁ ভীষণ ভালো লাগে। সাপনাতে বরাবরই ব্যাম্বু প্লান্টের কালেকশন যথেষ্ট সুন্দর। এমনিতেও আমি যে কোনো এতে, আমি নার্সারিতে এই জন্য সৌরভ আমাকে নিয়ে যেতে চায় না, কারণ সৌরভ বলে এইটুকু ব্যালকনি, তার মধ্যে তুমি আর কত রাখবে, জঙ্গল তৈরি হয়ে যাবে। না, কিন্তু আমি যেটা বলছিলাম যে সাপনাতে যতবারই গেছি ব্যাম্বু প্লান্ট আমরা নিয়েছি, কারণ ওদের সত্যি খুব ভালো ভালো রাখে। না, এটাও সুন্দর, বেশ ভরাট রয়েছে। হ্যাঁ, সবকটাই মোটামুটি এরকম। আর দুটো জিনিস নেওয়া হয়েছিল, যেটাকে খুলে দেওয়া হয়েছে প্যাকেট দিয়ে, কারণ এই দুটো জিনিস আমার বোনও ভালোবাসে, আমিও ভালোবাসি। স্মাইলি বল। মাম্মা বলেছিল যে বাইরে যখন বেরিয়েছি শুটুটার জন্য কিছু নিয়ে যাব না, তো মাম্মা এটা নিল ওর জন্য, দুজনের দুটো। না, নয়তো ও বেবো খেলবে, সুইটু চিল্লাবে, সুইটু নিলে বেবো বলবে আমাকে দে একটু, আমিও খেলবো, এই নিয়ে আনলাম, ঠিক আছে দুজনের দুটো হয়ে যাবে। আমি তো দেখিয়ে দিলাম যে আমি জাভলিন পারি। এই যত সামান্য জিনিস একটু বেরিয়ে। কালকে আমাদের মেইন জিনিসটা আছে, যেটা অনেক বছর ধরে হয়নি, সেটা হচ্ছে আমি আর মাম্মা একসঙ্গে বেরিয়েছি, মজা করেছি, খেয়েছি, দারুণ। যত সামান্য জিনিস, এরকম কিছু না, ম্যাক্সিমামই বই। হ্যাঁ, আমার আর বেবর ভালোবাসার জিনিস, ভীষণ ভালোবাসার জিনিস হচ্ছে বই, আর আমার সব থেকে বেশি ভালোবাসার জিনিস হচ্ছে গাছপালা।
যাই হোক, তোমরা দেখতে চেয়েছিলে তাই দেখালাম। বেবুকে বলেছিলাম যদি পেন্টিংয়ের কিছু নাও, ও বললো যে না মা অনেক আছে, এক্ষুনি লাগবে না। পেন ওকে বলতে হয় না, আমি এনে সব স্টক করে রাখি। ওর হচ্ছে 0.7 না কি সব 0.5 0.7 ওর এইগুলো থাকে এর নিকগুলো, একটু সরু লেখা হয়, ও সব আমি সব স্টক করে রেখেছি। পেনের যা স্টক রয়েছে আমি নিজে দোকান খুলতে পারি পেনের। না গো ওরকম কিছু না, অতটাও না। ও ইউজ তো করে না, প্রচুর লিখতে হয়। ওই মা শেষ হয়ে গেছে আনতে হবে, আমায় বলতে হবে না। পেন, পেন্সিল, ইরেজার সমস্ত কিছু আমি সব গুছিয়ে রেখে দিই, যাতে কোনো কিছু। আর ওই ব্লান্ট পেন্সিল নিয়ে যাবে, আমি ওগুলো ও করেও না। না ওইটা ছোটবেলা থেকেই না, আমি সব সময় পেন্সিল শার্প থাকবে এরকম। এইটা আরো ভালো লাগলো, নিল আমাকে বললো মা তুমিও নালাম না, আমার দরকার নেই। এই টুকটাক জিনিস। সারাদিন পর এবার শুতে যাওয়ার পালা। ডিনার কমপ্লিট করা হয়ে গেছে আমাদের। যাই, কাল সোমবার, আরেকটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে। আশা করব সকলের যেন সারা সপ্তাহটা খুব ভালোভাবে কাটে, এই কামনা করে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।